আমাদের শরীরে রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, আয়রন, ভিটামিন বি 12 এবং ফলেট। এই তিনটি পুষ্টি উপাদান হিমোগ্লোবিন তৈরিতে অপরিহার্য। তো যখনই এই উপাদানগুলোর আসলে ঘাটতি পড়ে শরীরে, তখন দেখা দেয় রক্ত স্বল্পতা। তো আসুন জেনে নেই আমাদের চারপাশে বা আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকা আছে সেখান থেকেই আমরা মূলত এই যে পুষ্টি উপাদানের যে ঘাটতিগুলো এগুলো মিটিয়ে নিতে পারি। কোন কোন খাবারগুলো সাধারণত খেলে আমরা রক্ত স্বল্পতা থেকে বাঁচতে পারবো। আয়রন, প্রাণীজ উৎস, গরু, খাসি, মুরগির মাংস বা কলিজা, মাছের কলিজা, উদ্ভিজ যেমন লাল শাক, কচু শাক, পালং শাক, কাঁচা কলা, কচু, কিশমিশ, খেজুর, ভিটামিন বি 12 সমৃদ্ধ খাবার, ডিম, দুধ, দই, পনির। এছাড়া উদ্ভিজ যে খাবারগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রকম ফল থেকে আমরা এই ঘাটতি পূরণ করতে পারি। ফলেট সমৃদ্ধ খাবার, গাজর, বিটরুট, ব্রোকলি, শিম ইত্যাদি থেকে আমরা ফোলেটের অভাব পূরণ করতে পারি। এছাড়া আয়রন শোষণের জন্য কি কি খাবার এবং কিভাবে খাবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন খাবারের সাথে লেবু, ভিটামিন সি রক্তের আয়রন শোষণকে ত্বরান্বিত করে, যেমন আমলকি, কমলা এই জাতীয় ফল। খাবারের আগে বা পরে চা, কফি জাতীয় খাবার না খাওয়া, এতে আয়রন পরিশোধন ব্যাহত হয়। এছাড়া কাস্ট আয়রনে রান্না করা খাবার থেকে সামান্য পরিমাণ আয়রন খাবারে যুক্ত হতে পারে। তো আমরা একটু সচেতন হলে এবং আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের প্লেটে এই খাবারগুলো একটু একটু করে যোগ করলে আমরা এই রক্ত স্বল্পতা থেকে সুস্থ থাকতে পারবো। মনে রাখবেন, রক্ত স্বল্পতা শুধুমাত্র রক্তের ঘাটতি নয়, এটি আপনার মনোযোগ, আপনার সুস্থতারও ঘাটতি। তাই সুস্থ রক্ত, সুস্থ মন এবং সুস্থ জীবন